হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওটা হচ্ছে হাবিল ও কাবিলের কাহিনী। এই কাহিনীটা দেখে বন্ধুরা আপনি কাঁদতে বাধ্য হবেন। তো কাহিনীটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কাহিনী। কাহিনীটা দেখলে খুবই ভালোই লাগবে। তো বন্ধুরা ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়ামুল কোরআন ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম যেহেতু আদি মানবী, সুতরাং তাদের দ্বারাই মানবজাতির বিস্তৃতি ঘটেছে তার বলার অপেক্ষা রাখে না। হজরত আদম আলাইহিস সালামের ঔরসে বিবি হাওয়ার গর্ভে সর্বমোট 239 জন সন্তান জন্ম লাভ করে। মহান আল্লাহ তাআলা আদম হাওয়ার সন্তান জন্মের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম চালু করেন, অর্থাৎ একমাত্র হজরত শীস আলাইহিস সালাম ব্যতীত তাদের সকল সন্তানই জোড়ায় জোড়ায় ভূমিষ্ঠ হয়। একসঙ্গে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম লাভ করত। এক জোড়ার ছেলে সহিত অপর জোড়ার মেয়ে সহিত বিয়ে হতো। সেই সময়ে প্রয়োজনের তাগিদে এইভাবেই সহোদর ভাই বোনে বিয়ে হওয়া জায়েজ ছিল, কেননা তখন সহোদর ভাই বোন ব্যতীত পাত্রপাত্রীর অস্তিত্ব ছিল না। অবশ্য একই জোড়ার ভাই বোনের মধ্যে তখন বিয়ে নিষিদ্ধ ছিল। কোনো কোনো কিতাবে লিখিত আছে যে হজরত আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম 180 বার জোড়ায় জোড়ায় সন্তান প্রসব করেন, আর একমাত্র হজরত শীস আলাইহিস সালাম একাকী জন্ম লাভ করেন। এতে করে তাদের সন্তানের সংখ্যা ছিল 361 জন। হজরত আদম ও হাওয়া আলাইহিস সালাম শরণদ্বীপে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন। অতঃপর কিছুদিনের মধ্যে বিবি হাওয়া আলাইহিস সালাম অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং যথাসময়ে তার গর্ভে হজরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তানদ্বয় তথা এক ছেলে ও এক মেয়ের জন্ম হল। পুত্রের নাম রাখা হলো কাবিল এবং কন্যার নাম রাখা হলো আকলিমা। এই কন্যাটিকে মহান আল্লাহ তাআলা অপরূপ সৌন্দর্য দান করেছিলেন। এর কিছুদিন পর বিবি হাওয়া পুনরায় অন্তঃসত্ত্বা হন এবং তাতেও এক ছেলে ও এক মেয়ের জন্ম হলো। ছেলের নাম রাখা হলো হাবিল এবং মেয়ের নাম রাখা হলো গাজা। গাজা আকলিমার মতো এত রূপসী ছিল না। সন্তান 4 জন ক্রমে বয়ঃপ্রাপ্ত হতে লাগলো। যথাসময়ে তারা বিবাহযোগ্য হল। মহান আল্লাহ তাআলার মূল লক্ষ্য ছিল মানব বংশ বিস্তার করা। সুতরাং তিনি জিব্রাইল আলাইহিস সালামকে এই কথা বলে হজরত আদম আলাইহিস সালামের কাছে পাঠালেন যে তুমি তাকে গিয়ে বলো তার সন্তানদের বিয়ের সময় হয়েছে, তাই সে যেন এক জোড়ার পুত্রের সহিত অপর জোড়ার কন্যার বিয়ে দেয়। কিন্তু সাবধান, একই জোড়ার ছেলেমেয়ের মধ্যে যেন বিয়ে সংঘটিত না হয়। মহান আল্লাহ তাআলার পক্ষ হতে এহেন আদেশপ্রাপ্ত হয়ে হজরত আদম আলাইহিস সালাম পুত্র কাবিল ও হাবিলকে ডেকে বললেন, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসেছে, আমি তোমাদেরকে এখন বিয়ে করিয়ে দেব। তোমাদের যার যার জোড়ার বোনের সঙ্গে অপর জোড়ার ভাইয়ের সহিত বিয়ে দিতে হবে। এটাই মহান আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং কাবিল গাজাকে এবং হাবিল আকলিমাকে বিয়ে করার জন্য প্রস্তুত হও। পিতার আদেশ শ্রবণ করে হাবিল নীরব থাকল, কিন্তু কাবিল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, না, এটা হতে পারে না। আকলিমা বেশি সুন্দরী, আমি তাকেই বিয়ে করব। আর তার প্রতি দাবি আমার বেশি, যেহেতু সে আমার জোড়ার মেয়ে। হাবিল তার জোড়ার মেয়েকে বিয়ে করুক। মহান আল্লাহ তাআলা তো মায়ের পেট হতেই জোড়া মিলিয়ে দিয়েছেন, আমাদেরও উহা রক্ষা করা উচিত কাজ হবে। পিতা, কি কারণে আপনি মহান আল্লাহ তাআলার নির্ধারিত জোড়া ভেঙে উহা অদলবদল করতে চান তা আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আপনি হাবিলকে বেশি ভালোবাসেন বিধায় আকলিমাকে তার সহিত বিয়ে দেওয়ার চিন্তা করছেন। তবে এটা আমি জানিয়ে দিচ্ছি, আকলিমার সহিত হাবিলের বিয়ে কোনো ক্রমেই আমি মেনে নেব না। আকলিমাকে আমি বিয়ে করব। সুতরাং আপনাকে আগেই জানিয়ে দিলাম যে আমাদের বিয়ে নিয়ে কোনো অঘটন সৃষ্টি হলে সেজন্য আমাকে দায়ী করা চলবে না। হজরত আদম আলাইহিস সালাম বললেন, দেখো বেটা, তুমি যাই বলো না কেন, মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুসারেই আমাকে কাজ করতে হবে। একবার তার হুকুম অমান্য করে বেহেশত হতে পৃথিবীতে আগমন করেছি, দীর্ঘকাল কান্নাকাটি করে গুনাহ মাফ করিয়েছি। পুনরায় তার আদেশ যদি আমি অমান্য করি তাহলে আবার কোনরূপ বিপদ আসবে তা বলা যায় না। তাকে মুখ দেখানোর মতো আমার আর সুযোগ থাকবে না। এইসব কথা চিন্তা করে তুমি আমার ব্যবস্থায় রাজি থাকো, কোনো প্রকার অবাধ্য হইও না। কিন্তু পিতার কোনো কথাতেই কাবিলের জেদ হ্রাস পেল না। পিতাও সেদিকে ভ্রুক্ষেপ না করে আকলিমার সহিত হাবিলের বিয়ে পুরিয়ে দিলেন। বিয়ে হয়ে যাবার পর থেকেই হাবিল কাবিলের মহাশত্রুতে পরিণত হল। একদিন সে হাবিলকে বলল, তুমি যদি নিজের মঙ্গল চাও তাহলে আকলিমাকে ত্যাগ করো,
তাকে আমি বিয়ে করব। হাবিল বলল, কি কারণে আমি আকলিমাকে ত্যাগ করব? আব্বাজান, মহান আল্লাহ তাআলার নির্দেশে যা করেছেন তাতে আমি সন্তুষ্ট। আর যদি আমি তা না করি তাহলে মহান আল্লাহ পাকের দরবারে আমি মহাপাপী হব। হাবিলের কথা শ্রবণ করে কাবিল ক্রুদ্ধ হয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করল এবং তাকে বিশেষভাবে ভীতি প্রদর্শন করল। এই ঘটনা হজরত আদম আলাইহিসসালামের কর্ণগোচর হলে তিনি খুবই চিন্তান্বিত হয়ে পড়েন এবং কাবিলকে অসদাচরণ হতে নিবৃত্ত করার জন্য একদিন উভয় ছেলেকে ডেকে বললেন, দেখো বাবা, আমি মহান আল্লাহ তাআলার পক্ষ হতে যে রূপ নির্দেশ লাভ করেছি সেই রূপেই তোমাদের বিয়ে দিয়েছি। তবে তোমরা তাতে যদি অসম্মত হও এবং মহান আল্লাহ পাকও অন্যরূপ চান তাহলে পুনরায় তোমাদের বিয়ে রদবদল করে দেওয়া যাবে। এখন মহান আল্লাহ পাকের মতামত প্রত্যক্ষভাবে যাচাই করার জন্য তোমরা উভয়ে কুরবানি দিয়ে দেখো। মহান আল্লাহ তাআলা যার কুরবানি মঞ্জুর করবেন আকলিমাকে তার কাছেই বিয়ে দেওয়া হবে। তৎকালে এই নিয়ম প্রচলিত ছিল যে কোনো উদ্দেশ্যে কুরবানি করে কুরবানির মাংস রেখে দেওয়া হতো। যার কুরবানি কবুল হতো পাহাড় অঞ্চলের দিক হতে শ্বেতবর্ণের আগুন এসে উক্ত মাংস জ্বালিয়ে দিয়ে যেত, আর যার কুরবানি মঞ্জুর হতো না তা আগুন জ্বালিয়ে দিত না, বরং পড়েই থাকত। হাবিল ও কাবিল দুই ভাই পিতার প্রস্তাবে রাজি হয়ে দুইজন দুইটি বকরি নিয়ে এসে একদিন পাহাড় এলাকায় চলে গেল এবং নিজ নিজ বকরি জবেহ করে পৃথক পৃথকভাবে উহার মাংস পাহাড়ের উপর রেখে দিল। কিছু সময়ের মধ্যেই দেখা গেল মহান আল্লাহ তাআলার কুদরতে পাহাড়ের একদিক হতে ধূম্রহীন শ্বেতবর্ণের অগ্নিশিখা এসে হাবিল কর্তৃক কুরবানিকৃত মাংস জ্বালিয়ে দিয়ে গেল। এই দৃশ্য দর্শন করে হাবিল ভীষণ আনন্দিত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করল। পক্ষান্তরে কাবিল লজ্জা ও অপমানে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করে হাবিলকে বলল, অবশ্যই আমি তোমাকে দেখে নেব। কোরবানির ফলাফলের কথা হজরত আদম আলাইহিসসালামের কানে পৌঁছালে তিনি কাবিলকে কাছে ডেকে বললেন, দেখলে তো বাবা, মহান আল্লাহ পাকের কি ইচ্ছা ছিল। এখন তুমি আমার কথা শোনো। মহান আল্লাহ পাকের উপর রাজি খুশি থেকে হাবিলের সঙ্গে সদ্ভাব রেখে চলো, তাতে মহান আল্লাহ তাআলা খুশি হবেন এবং তোমার ভবিষ্যৎ মঙ্গলময় হবে। পিতার এইসব কথার প্রতি কাবিল কর্ণপাত করল না। সে মনের জ্বালায় হাবিলের প্রতি আরও বেশি মাত্রায় শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল। সে এবার প্রতিজ্ঞা করল, যে কোনোভাবেই হোক না কেন হাবিলকে সে হত্যা করবে। হত্যার সুযোগ সে তালাশ করতে লাগলো, কিন্তু পিতা হজরত আদম আলাইহিসসালামের অতি সতর্কতার ফলে সহসাই সেই উদ্দেশ্য সাধনে সক্ষম হল না। অবশ্য সে সুযোগ পেলেই উদ্দেশ্য পূরণ করবে এইরকম মনোভাব নিয়ে গুজরান করতে লাগলো। কিছুদিন পর হজরত আদম আলাইহিসসালাম হজ ব্রত পালনার্থে মক্কায় গমন করলেন। কাবিল ততদিনে পিতা কর্তৃক শাস্তি পাবার ভয়ে এবং তার বিশেষ সতর্কতার ফলে এতদিন যে কাজ করতে পারেনি, পিতার অবর্তমানে এবার সেই কাজ করতে পারবে মনে করে উৎসাহিত হয়ে উঠল এবং বিশেষভাবে সুযোগের সন্ধানে থাকল। শীঘ্রই সে সুযোগ পেয়ে গেল। একদা হাবিল তার বকরি ও মেষপাল চড়াতে প্রান্তরে গেল। কাবিল সব সময় তার যাতায়াতের স্থল এবং গতিবিধির উপর নজর রাখত। সেদিন হাবিল মেষ চড়াতে যাবার বেশ কিছু সময় পর কাবিল চরণভূমিতে গিয়ে দেখল হাবিলের বকরি ও মেষগুলো মাঠে চড়ছে, আর কাবিল মাঠের এক প্রান্তে গাছের ছায়ে ঘুমাচ্ছে। কাবিল ভাবল, হাবিলকে হত্যা করার উপযুক্ত সময় এখনই। কিন্তু সমস্যা হলো পৃথিবীতে এতদিনে কেউ কাউকে মারেনি, হত্যাও করেনি। হজরত আদম আলাইহিসসালামের কোটি সন্তান ব্যতীত পৃথিবীতে অন্য কোনো মানুষই ছিল না, তাই হত্যা বা মারার প্রশ্নও ছিল না। কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছে বটে, কিন্তু কিভাবে হত্যা করবে তা নিয়ে ভাবনায় পড়ল। এমন সময় মানব জাতির চিরশত্রু ইবলিস সেখানে উপস্থিত হয়ে মানুষের রূপ ধারণ করে কাবিলের সামনে হাঁটতে লাগল এবং কাবিলের অগোচরে একটি সাপ বানিয়ে জমিনের উপর ছেড়ে দিল। সাপটি ধীরে ধীরে মানুষরূপী ইবলিসের দিকে অগ্রসর হচ্ছিল। অমনি জমিন হতে বৃহৎ একখণ্ড পাথর উঠিয়ে সাপটির মাথা লক্ষ্য করে নিক্ষেপ করল। অমনি জ্যান্ত সাপটি প্রাণ ত্যাগ করল। ঘটনাটি কাবিলের চোখের সামনে ঘটল। কাবিলের সমস্যা দূর হয়ে গেল। সে হত্যা করার উপায় খুঁজে পেল। সুতরাং সে আর দেরি না করে তৎক্ষণাৎ একখণ্ড পাথর তুলে হাবিলের মস্তক লক্ষ্য করে সজোরে নিক্ষেপ করল এবং সঙ্গে সঙ্গেই হাবিল মৃত্যুর কোলে ঢলে পড়ল। হত্যা তো করা হলো, এখন নতুন সমস্যা দেখা দিল। হাবিলের মৃতদেহ গোপন করবে কিভাবে এবং নিজেকে কিভাবে আড়াল করবে। সে ভাবল, হাবিলের লাশ যদি এখানে পড়ে থাকে
তাহলে তার মৃত্যুর সংবাদ পিতা জেনে যাবে এবং সেই যে হত্যাকারী তাও সে বুঝতে পারবে। সুতরাং হাবিলের মৃত্যুর খবর সহসা যাতে পিতার কাছে না পৌঁছে এবং লাশের সন্ধান না পায়, সেই জন্য হাবিলের মৃতদেহ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো এবং ভাবতে লাগলো এই লাশ কোথায় দাফন করা যায়। হাবিলের মৃতদেহ কাঁধে নিয়ে কাবিল যখন পথ চলছিল তখন হঠাৎই তার দৃষ্টি পড়ল দুটি কাকের উপর। কাক দুটি কলহে লিপ্ত ছিল, উহাদের একে অপরকে ঠোঁট দ্বারা ভীষণ আক্রমণ করছিল। অকস্মাৎ সবল কাকটি দুর্বল কাকটিকে প্রবল আক্রমণ করলে দুর্বল কাকটি প্রাণ হারালো। অতঃপর হত্যাকারী কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে মৃত কাকটিকে দাফন করে উড়ে চলে গেল। এই দৃশ্য দেখে কাবিল নিজেকে মনে মনে এই বলে ধিক্কার দিল যে সামান্য একটি কাকের বুদ্ধি আছে, আমার মাথায় সেই বুদ্ধিটুকুও নেই। যাই হোক না কেন, সে কাকের নিকট থেকে শিক্ষা লাভ করে মাটিতে একটি কবর খনন করে হাবিলের লাশ দাফন করে নিশ্চিন্ত মনে বাড়ি রওনা দিল। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ জানু পর্যন্ত গ্রাস করো, তাকে আর নাড়াচাড়া করতে দিও না, সে ভ্রাতা হত্যার দায়ে দায়ী। জমিন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার হুকুম তামিল করল। হতবাগা কাবিল বুঝতে পারল এটি মহান আল্লাহ তাআলার গজব ছাড়ার কিছুই নয়। তাই সে মহান আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি সহিত বলল, হে আল্লাহ, ইবলিস গুনাহ করে তোমার দরবার হতে বিতাড়িত হয়েছিল, কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব এলো, ওহে দুরাচার, সে যত বড় গুনাই করুক না কেন নিজের ভাইকে হত্যা করেনি। এবার কাবিল বলল, হে মহান আল্লাহ তাআলা, আমার পিতাও তো বেহেশতে থাকাকালীন সময়ে তোমার নির্দেশ অমান্য করে বড় গুনাহ করেছিল, তুমি তাকে শাস্তি দিয়েছ বটে, কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুই করেছিস এমন এক অপরাধ যার দ্বারা অপরের হক নষ্ট হয়েছে, তাই তোর অপরাধ সবচেয়ে বড়। এবার কাবিল বলল, হে মহান আল্লাহ তাআলা, আমি আমার পিতার কাছ থেকে শুনেছি তুমি তোমার প্রিয় হাবিবের উসিলায় তাকে ক্ষমা করেছিলে, আমাকেও তুমি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ক্ষমা করো। এবার মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মান রক্ষার্থে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। অমনি জমিন কাবিলকে ছেড়ে দিল। কিন্তু সে যখন বাড়ির দিকে রওনা হলো, অমনি মহান আল্লাহ তাআলার নির্দেশে এক ফেরেশতা তার নিকট ভয়ানক মূর্তি ধারণ করে তার সামনে দাঁড়িয়ে তাকে প্রচণ্ড আঘাত করল, আর তাতেই সে প্রাণ ত্যাগ করল। কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করলেন এবং পুনরায় ফেরেশতার আঘাতের মাধ্যমে নিহত করলেন। এইভাবে কয়েকবার তাকে জীবিত করা হলো এবং মৃত্যুর মুখে পতিত করা হলো। বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজ কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা হবে প্রত্যেক হত্যাকারী সমপরিমাণ গুনাহ কাবিলের আমল নামায় লিখিত হবে, কেননা হত্যার মতো ভয়ঙ্কর পাপ পৃথিবীতে সেই প্রথম সংঘটিত করেছিল। হাবিলকে যখন কাবিল হত্যা করে তখন হযরত আদম আলাইহিস সালাম হজ ব্রত পালনার্থে মক্কায় ছিলেন। তার প্রত্যাবর্তনের পূর্বেই কাবিল হাবিলকে হত্যা করে নিজেও প্রাণত্যাগ করেছিল। হযরত আদম আলাইহিস সালাম দেশে প্রত্যাবর্তন করে নিজের সন্তানদের নিকট হাবিলের খোঁজ খবর নিলেন, কিন্তু তারা কিছুই বলতে পারল না। শুধু এইটুকুই বলল যে এক সময় হতে হঠাৎ করে আমরা তাকে কোথাও দেখতে পাচ্ছি না, সে কোথায় গেছে, কি হয়েছে আমরা কিছুই জানি না। আমরা বহুভাবে বহু স্থানে তাকে তালাশ করেও আজ পর্যন্ত খুঁজে পাইনি, সঙ্গে সঙ্গে কাবিলকেও দেখতে পাচ্ছি না। তাদের কথা শ্রবণ করে দুই ভাইয়ের দ্বন্দ্বই যে তাদের অন্তর্ধানের একমাত্র কারণ সেটা বুঝতে হযরত আদম আলাইহিস সালামের কষ্ট হলো না। তবে ওই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যায় জেদ সেটাও তার জানা ছিল। সুতরাং কাবিলের অন্তর্ধানে তার কোনো দুঃখ হলো না, শুধু হাবিলের জন্যই তিনি শোকাতুর হয়ে পড়লেন। আহার বিরাম নিদ্রাহীনতায় তার দেহ দুর্বল হয়ে গেল। তিনি শুধু চিন্তা করতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন, হায়, হাবিলকে যদি কেউ হত্যা করে তাহলে তার কবর এবং মৃতদেহ দেখতে পেলেও মনটা কিছুটা সান্ত্বনা পেত। হযরত আদম আলাইহিস সালাম যখন এইরূপ চিন্তা করছিলেন তখন একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে কাবিল কর্তৃক হাবিল হত্যার ঘটনা বিস্তারিত তাকে বললেন। অতঃপর তাকে হাবিলের মৃত্যুর স্থান এবং কবর দেখিয়ে নিলেন। হযরত আদম আলাইহিস সালাম উক্ত কবর হতে
হাবিলের মৃতদেহ তুলে দেখলেন যে তার মাথাটি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং সমস্ত শরীর এখনও রক্তাক্ত। এহেন অবস্থা দর্শন করে তিনি একেবারেই অস্থির হয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে হাবিলের লাশ বাড়িতে নিয়ে এলেন। ছেলের এই অবস্থা দর্শন করে তার হতভাগিনী মাও কাঁদতে কাঁদতে সংজ্ঞাহীন হয়ে পড়লেন। এবার জিব্রাইল আলাইসাল্লাম পিতামাতাকে সান্ত্বনা ও প্রবোধদান করলেন এবং তাদেরকে ধৈর্য ধারণের জন্য বললেন এবং হাবিলের লাশ মাটিতে দাফনের জন্য পরামর্শ করলেন। তো বন্ধুরা দেখতে পেলেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখতে পেলেন হাবিল ও কাবিলের কাহিনী। এ খুব এক দুঃখময় কাহিনী। কাহিনীটা দেখে খুবই ভালো লাগলো বন্ধুরা। তো ভিডিওটা ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।